হ্যাপি সানডে। কেমন কাটলো তোমাদের দিনটা আজকে? আমার তো বেশ ভালোই কাটলো। বরের ছুটি, আবার এদিকে একটু ঘুরতেও যাওয়া, মানে খাওয়া দাওয়া, সবটা মিলেই তো আনন্দ লাগবে। তো সকাল হলো, উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে আমি আর বড় বেরিয়ে পড়লাম হালি শহরের উদ্দেশ্যে। একটু বাজার করার ছিল। তারপরে ওখান থেকে একটু একটা তরকারি, হাই মানে চাইছে পুকুর তার ধারে। দরকার ছিল দায়ের। তো একটু কামারশালায় গেছিল, সেখান থেকেও সব কিছু করে নিয়ে আমরা কাজকর্ম মিটিয়ে নিলাম। তারপরে একটু তেল ভরার ছিল, তেলও ভরে নিলাম। বললাম আমি তো নেবো না, ও নিবে এখন। এখানে দেখো যে লোটেগুলো ছিল, লোটেগুলো আমরা নিয়েছি। আর ওখান থেকে আমাদের ঢেলা মাছ খাওয়ার ইচ্ছা হয়েছিল বরের। তো ওই যে ঢেলা মাছটা পছন্দ করে কিনে কাটে নিয়ে তারপরে এখান থেকে বর সবজি বাজারও করে নিল। সপ্তাহে একদিন তো ছুটি থাকে, যতটা পারে ততটা গুছিয়ে রেখেই চলে যায়। তারপরেই দেখো ছেলের জন্য ফল কিনলো। ছেলের অনেক দিনের বায়না ছিল যে বাবা একটু আনারস খাবো। ও আনারসটা কিনলো, ওর জন্য কলা কিনলো, আমাদের জন্য একটু ফল কিনলো। কিনে নিয়ে তারপরে আমরা বাড়ি চলে আসলাম। এসে দেখো মাছ বার করছে, ঢেলা মাছ নিয়েছে, লোটে মাছ নিয়েছে। আমার এদিকে একটু মাছের ডিমও খেতে ইচ্ছা করছিল, তাই বললাম যে একটু মাছের ডিম নাও না। আমার একটু মাছের ডিমের বড়াটা আমার আবার ভীষণ প্রিয়। মানে মাছের ডিমটাকে পেঁয়াজ আদা রসুন সব দিয়ে ভাজার যে রেসিপিটা, ওটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো। যে বাড়ি এসে খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট সেরে নিয়ে তারপরে সবজি কাটতে বসে পড়েছিলাম। আজকে যেহেতু শ্বশুরমশাই নেই, তাই সবজি কাটার দায়িত্বটা আমারই ছিল। এদিকে শাশুড়ি মা পুজো টুজো করছিল, ওই জন্য আমি সবজিটা কেটে নিলাম। কেটে এদিকে রান্নাঘরে চলে আসলাম মাছগুলো ভাজতে। এই যে মাছ ভাজা একদিক হয়ে গেছে, আর একদিকটা ভাজছি। মাছ হবে বেগুন দিয়ে, আলু দিয়ে, ধনেপাতা টমেটম দিয়ে ঝাল। কেননা এই সব মাছ তো যত কষা কষা হবে ততই তো ভালো লাগে। এই যে মাছগুলো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এদিকে পেস্ট করে নেবো। পেস্টের মধ্যে এদিকে আদা রসুন টমেটম দিয়ে লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। পেস্ট করে নেওয়ার পর আমার এদিকে মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছিলো। মাছগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম। ভাজার পর আর বাদ বাকি যে কটা ছিল সেগুলো ভেজে নিলাম। এই মাছে খুবই কাটা। ছেলের জন্য আজকে মাংসটা যেহেতু নেওয়া হয়নি, আজকে ছেলের নেমন্তন্ন রয়েছে একটা বার্থডে, সেই জন্য আর নেওয়া হয়নি। তাই এদিকে আমাদের মতন একটু মাছ, একটু লোটে মাছ, একটু মাছের ডিম, আজকে রবিবারের জন্য এই বাজারগুলোই হয়েছিল। ওই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে মাছ ভাজাও হয়ে গেল। দিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেল। তেল দিয়ে একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম। আমি শুকনো লঙ্কা ফোড়নটা দিইনি, আমরা একটুখানি শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করে চলি। যদিও বা একটু গুঁড়োটা আর কি বর না দিলে আবার হয় না, মানে বলে যে একটু লাল লাল না হলে ভালো লাগে না। কিন্তু শরীরের জন্য না, মানে একটু দেওয়াটাও মানে খারাপ জানি, কিন্তু ও একটু খেতে চায়, কিছু করার নেই। এদিকে আমি লোটে মাছের জন্য দেখো কড়াই বসিয়ে দিয়েছিলাম। এদিকে কড়াইতে শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে নিয়েছিলাম। আমি এদিকে দেখো দুটো গ্যাসে দুটো বসিয়ে নিয়েছিলাম। এই যে এদিকে এই পেঁয়াজটাও ভাজা বসিয়ে দিয়েছিলাম। যেহেতু একটু রান্নার তাড়াহুড়ো ছিল, তাও আমার রান্না করতে করতে বেলা হয়ে গেছিলো। ভিডিও এডিটিংয়ের কাজ ছিল, তারপরে এদিকে ছেলেরও দুষ্টুমি ছিল। সবটাই সামলাতে সামলাতে তো সবই করতে হচ্ছে। ও যদিও বা দুষ্টুমি করে না, কিন্তু ওই যে মা ফোনে কার্টুন দেখবো সেই এক দুষ্টুমি ছিল। চলো দেখো এইদিকে আমি পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা করে নিয়েছি। এবার এদিকেও আলুগুলো দিয়ে নেব। আবার আমার এই দিকের কড়াইতেও দেখো আলুটা পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। ভাজার পর এবার আমি মশলাটা দিয়ে দিলাম মাছের। এটা কিন্তু ওই যে ঢেলা মাছের মশলাটা করছি। মানে এই যে আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছিলো, দিয়ে মশলাটা দিয়ে নিয়ে আবার ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেবো। আমি একটু কাঁচা লঙ্কা ফোড়নটা দিয়েছি, কারণ আমাদের ভাতের সাথে একটু কাঁচা লঙ্কাটা ডলে খেতে খুব ভালোবাসে। তারপরে দেখো এখানে নুন দিয়ে নিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে নেব। আর ওই যে বললাম একটু কাশ্মীরি লঙ্কাটা আমি একটুখানি দিই রান্নার মধ্যে, আমার বরের আবার সুন্দরভাবে না হলে ভালো লাগে না। তারপরেই দেখো এইদিকে হ্যাঁ এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম। তারপরে ভালো করে কষে নেব। মাছের তরকারিটা মশলাটা তো কষাটাই তো মেন, পেঁয়াজ আদা রসুন এগুলো তো গন্ধ বেরোলে রান্নাটা তো ভালো লাগে না। আর রবিবারে যেহেতু একটু সবাই তো আশা করে থাকে যে ভালোভাবে খাবে দেবে, এই বাজার করলে এত কষ্ট করে, তো এগুলো তো করতেই হবে। যাই হোক, দিয়ে ভালো করে কষে নিয়ে আমি এটাকে জল ঢেলে নেব।
জল ঢেলে নেওয়ার পর দেখো মাছগুলো ফুটে গেলে, এই তরকারিটা একটু ফুটে গেলে মাছটা দিয়ে দেব। আজকে তো সারাদিন বৃষ্টির মরশুম, তোমাদের বাড়িতে কী কী রান্না হলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। কে কোথা থেকে দেখছো ভিডিওটা সেটাও জানিও। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে আমাকে তোমরা একবার প্লিজ কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে, না হলে তো আমি কিছু বুঝতে পারবো না। আমার ভুল ত্রুটিটা আমি প্রত্যেক ভিডিওতেই কিন্তু তোমাদের সাথে এটা বলি যে আমার ভিডিওটা কেমন হচ্ছে না হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই একটু জানাবে। দেখো এদিকে আমি মশলাটা প্রায় কষা হয়ে গেছিলো, একটু জল দিয়ে এবার জল দিয়ে নিলাম। জল দেওয়ার পর আমি বেগুনটা লাস্টে দেবো। আমি বেগুনটাকে ভেজে নিই না, তাহলে কেমন না একটা আটকাচা টাইপের হয়ে থাকে। এই যে দেখো আমি বেগুনগুলো পরে দিচ্ছি, বেগুনটা কিন্তু আমি তেলেও ভাজিনি। আমার কাছে বেগুনটা আগে থাকতে ভেজে নিলে না কেমন তরকারির মধ্যে জল পড়লে আর সেদ্ধ হয় না, ওই জন্য আমি বেগুনটা এই অবস্থাতেই আগে জলটা দিয়ে নিয়ে তারপর বেগুনটা দিলাম। বেগুনটা দিয়ে তারপরে চাপা দিয়ে নেব। এবার দেখবে আমার তরকারিটা লাস্টে কত সুন্দর মানে বেগুনটা সেদ্ধ হয়ে গেছে, সেটাও তোমাদের সাথে কিন্তু আমি দেখাবো। দিয়ে তারপর দেখো এই যে আমি দেখাচ্ছি যে বেগুনটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তরকারির কালারটা দেখে তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে কেমন হয়েছে। তারপর দেখো আমি ওটা আস্তে দিয়ে রাখলাম গ্যাসটাকে, দিয়ে আমি মাছগুলোকে ছেড়ে দিলাম। মাছগুলোকে ছেড়ে দিয়ে তারপর আমি এটাকে একটু ভালো করে, জলটা মনে হচ্ছিলো যে একটু কম কম, তাই জন্য আমি আবার একটু বাটি করে জলটা দিয়ে নিলাম। তারপরে একটু নুন দিয়েছিলাম কেননা একটু জল অ্যাড করলাম তো। তো তারপরে দেখো মাছগুলোকে আমি সুন্দর করে পাটে পাটে দিয়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটা মাছে একটু মানে জলটা আর কি ঝোলটাও ঢোকে, তেল মশলাগুলো দিয়ে আবার একটু আমি চাপা দিয়ে নেব। চাপা দিয়ে নেওয়ার পর তারপর আমি একটু ধনে পাতা দিয়ে নেব। তারপরে দেখো এই যে আমি ধনে পাতা দিয়ে নিলাম তরকারির মধ্যে। তরকারিটা জাস্ট এত সুন্দর কালার এসে খেতেও কিন্তু গাইস দারুণ হয়েছিল। তোমরাও কিন্তু কমেন্টে জানাবে, এইভাবেই তোমরা চটজলদি ঢেলা মাছের ঝাল তৈরি করে ফেলতে পারবে। তারপরে দেখো আমি এদিকে বললাম যে পেঁয়াজটাও বসিয়ে দিয়েছিলাম ভাজা, আমার ওটা হয়ে গেছে। এবার আমি লোটে মাছের ঝুড়ো করব। আমাদের আগের রবিবারেও লোটে মাছের ঝোলও হয়েছিল, আবার ঝুড়োও হয়েছিল। আমার বর লোটে মাছটা খেতে ভীষণ ভালোবাসে। এদিকে দেখো আমাদের পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছিলো, দিয়ে তারপর আমি এদিকে আলুগুলো দিয়ে নিয়েছিলাম। দেখো আমি এখানে আলুগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমার এদিকে মশলাটাও দিয়ে নিলাম, যেহেতু আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছিলো। মশলাটা দিয়ে নিচ্ছি। মশলাটা দিয়ে আবার একটু সুন্দর করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে তারপর দেখো অনেকটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এদিকে নুন দেব, তারপরে হলুদ দেব, একটু লঙ্কার গুঁড়ো দেব। আমি কিন্তু জিরে গুঁড়োটা স্কিপ করে গেছি। জিরে গুঁড়োটা তোমরা অবশ্যই কিন্তু রান্নায় ব্যবহার করবে, না হলে কিন্তু স্বাদটা একটু অন্যরকম হবে। অবশ্যই জিরের গুঁড়োটা ইউজ করবে, তাতে স্বাদটা আরও দ্বিগুণ বাড়বে। তো আমার কাছে ছিল না বলে আমি এটা দিতে পারিনি। যাই হোক তোমরা এইভাবে ইউজ করে ট্রাই করে দেখো, বলেছিলাম একদিন, আবারও আজকেও বলছি তোমরা এইভাবে চেষ্টা করে একটু রান্নাটা করবে, ভীষণ সুন্দর হয়। রান্না কিন্তু যার যার হাতের একটা আর্ট, ভীষণ সুন্দরই হয়। তোমরাও চেষ্টা করলে অবশ্যই পারবে। তো তারপরে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি দিকে হলুদ লঙ্কার গুঁড়ো সবই দিয়ে দিয়েছিলাম। হলুদটা একটু কম মনে হচ্ছিলো তাই একটু হলুদটা দিলাম। লোটে মাঝে যেহেতু নুন থাকে তাই জন্য বেশি নুন আমি দিইনি, অল্প একটু জাস্ট দিয়ে নিলাম। দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি লোটে মাছগুলো দিয়ে নেব। তার আগে ওই যে বললাম মশলাটাকে তো একটু সুন্দর করে কষিয়েই নিতে হবে। এই যে মশলাটা সুন্দর করে কষাচ্ছি, কষিয়ে নিতে নিতে একটু জল দিয়ে নিয়ে না আবার একটু কষাবো। তারপর এই যে টমেটো দিয়ে নিয়েছিলাম, এই টমেটোটা দিতে আমি ভুলে গেছিলাম, দিয়ে মনে পড়লো আমি যে সুন্দর করে দেখো চাকু দিয়ে ব্লেডের মতন ফুলের মতন কেটে নিয়েছি। দিয়ে নিয়ে আমি কড়াইতে চুপুট করে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে রেখে দেবো একটু জল দিয়ে। দেখো আমার টমেটোটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, আবার আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখেছো তো কালারটা কত সুন্দর চলে এসছে। যত সুন্দর কষবে, বললাম যে যত মশলা কষা হবে তত সুন্দর মানে কালারটাও চলে আসবে। এই যে আমার এত সুন্দরভাবে কষা হয়ে গেছে, আমি এদিকে টমেটোটাও একটু গলিয়ে নিচ্ছি। গলিয়ে নেওয়ার পর আমি একটুখানি আলুগুলোকেও গলিয়ে দেখলাম যে ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা। দিয়ে আমি এবার মাছগুলোকে দিয়ে দেবো কড়াইতে।
দিয়ে নিয়ে তারপরে আমরা বেশি নাড়াচাড়া করব না, করে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। তোমরা কিন্তু এইভাবে অবশ্যই ট্রাই করবে, ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাবে। আমি তোমাদের কাছে রান্নাগুলো এবার ভিডিওগুলো পৌঁছে দিতে পেরে আমি ভীষণ খুশি, কারণ আমি এইভাবে ভিডিও বানাবো কখনো কিন্তু আমি ভাবিনি। যাই হোক, তারপরে দেখো আমি যেটুকু পারি আমার নিজের মধ্যে থেকে একা হাতেই মানে ভিডিও এডিট করা, ভিডিও তোলা, মানে আমার একটা স্ট্যান্ড রয়েছে, স্ট্যান্ডের সাহায্যে ও ভীষণ হেল্পফুল, ও আমাকে এইভাবে ভীষণ হেল্প করে। তারপর দেখো আমার এদিকে প্রায় জলটা মশলা থেকে তেলও বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পর আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, করে নিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কালারটা দেখেছো তো গাইস, জল দিয়ে কষানোর পর কত সুন্দর হয়েছে। এদিকে আলুগুলো আমার একটু শক্ত শক্ত মনে হচ্ছিল, তাই আবার একটুখানি কষিয়ে নিচ্ছি ভালো করে। তারপরে আমি এদিকে কিন্তু মাছের ডিমেরও বড়া করেছিলাম, সেই রেসিপিটাও তোমাদের সাথে নিয়ে আসবো। দেখো লোটে মাছগুলোও কড়াইতে দিয়ে দিলাম। লোটে মাছগুলো তোমাদের সাথে আমি মানে গোটা লোটে মাছেরও ফটো পাঠিয়েছি, ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। লোটে মাছগুলো কিন্তু খুব সুন্দর ছিল, কড়াইতে দেওয়া মাত্রই মানে লোটে মাছটা বোঝাই যাচ্ছে যে পুরো মানে ঝোলটা একদম দারুণ হয়েছিল। দেখো তরকারিটাও সেরকমই কষে যাবে। দেখো জল বেরিয়ে গেছে। আমি এদিকে না এই যে আলুটা আবার দেখে নিচ্ছি যে ঠিক আছে কিনা। আর আমাদের বাড়িতে একদম লোটে মাছের না মানে কাঁটা বেছে বেছে খায়, মানে কাঁটা যাতে মুখের না পড়ে একদম মিহি করে। আমি তার জন্য না কাঁটাগুলো বেছে বেছে একদম ফেলে দিয়েছিলাম। যখন হবে ওটা দেখবে না কাঁটার থেকে মানে ছেড়ে যাবে মাছটা, তোমরা খুন্তি দিয়ে সেভাবে তুলে নেবে। তারপরে দেখো আমি তোমাদের কাছে এই যে লোটে মাছের একদম পুরো ফুল রেডি পিকটা তোমাদেরকে দিয়ে দিলাম। লোটে মাছটা কিন্তু আস্তে লো ফ্লেমে দিয়ে দিয়ে এইভাবে করবে, এটা কিন্তু দারুণ হয়। তারপরেই চলে আসলাম মাছের ডিমের বড়া নিয়ে। আমি এদিকে পেঁয়াজগুলো একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমি তারপরে দেব রসুন কুচি, লঙ্কা কুচি, আর দেব কালো জিরে। সবটাই দেখো রসুনও ভালো করে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটাও আবার লঙ্কাও। তারপর দেব নুন, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, আর দেব একটু কালো জিরে। এটা ভীষণ টেস্টফুল হয়েছিল। তোমরা মাছের ডিমের বড়াটাকেও কিন্তু একবার এরকমভাবে করে খাবে। এরকম দিয়ে আমি না অল্প একটু বেসনও দিয়েছিলাম, না হলে প্রচণ্ড মাছের ডিমটা আর কি ফাটে, সেই জন্য আমি হালকা জাস্ট অল্প একটুখানি একদম বেসন ইউজ করেছিলাম। এই যে কালো জিরাটা দিয়ে নিলাম বেসনটা ইউজ করার পর, তারপর ওটাকে আমি সুন্দর করে মেখে নিয়েছিলাম। অনেকে মানে আদাটা থেতো করে যারা খেতে ভালোবাসে তারা দেবে, বাট আমার আদার মানে স্মেলটা অতটা ঠিক ভালো লাগে না, তাই আমি দিইনি। দেখো আমি জাস্ট এইটুকুই কিন্তু মানে বেসনটা ইউজ করেছিলাম, তার থেকে এক ফোঁটাও বেশি ইউজ করিনি, তাহলে আর বড়ার ডিমের স্বাদটাই পাবো না। কেমন বড়া বড়ার স্বাদটা লাগবে, আমার সেটা একদম ভালো লাগে না। যাই হোক, তারপরে দেখো আমি ভালো করে সুন্দর করে মেখে নিয়েছি, টেক্সচারটা এরকম হয়ে গেছে। এদিকে আমি তেলও বসিয়ে দিয়েছিলাম, তেলের মধ্যে এবার বড়াগুলো আমি সুন্দর করে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পর আমি বড়াগুলোকে উল্টে পাল্টে, ছেড়ে দেওয়ার সময় একটু জোরে দেবে, আর বড়াগুলো যখন হবে তখন কিন্তু অবশ্যই মনে রাখবে মিডিয়াম ফ্লেমে রেখে দেবে। জোরে দিয়ে ভাজার চেষ্টা কিন্তু একদম করবে না, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, বাইরেটা লাল লাল হয়ে যাবে, তখন মনে হবে যে আমার বড়াটা হয়ে গেছে। কিন্তু কখনোই না, তোমরা এরকম করবে না। এটাকে সবসময় মিডিয়াম ফ্লেমে দিয়ে বড়া সবসময় ভাজবে, নাহলে ডিমের ভেতরটা কাঁচা কাঁচা থাকবে, সেটা তো আর ভালো লাগে না। তো দেখো এইভাবে আমি সব বড়াগুলো খাবার পাতে ভেজে নিয়েছিলাম। এগুলো আগে একটু ভেজেছিলাম যে কেমন হয়েছে সেটা টেস্ট করার জন্য। দেখো বড়াগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে ভুলো না, ভীষণ টেস্টফুল হয় কিন্তু। অবশ্যই আমি যা যা উপকরণ দিয়েছি তোমরাও সেই সেই উপকরণগুলোই দেবে। চলো আজকের মতন এখানেই শেষ করছি। তোমাদেরও সানডে ভালো কাটুক, আমারটাও ভীষণ ভালো কেটেছে। আজকের মতন টাটা।